আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা আবারও একটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের 2025 সালের বৃত্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো এই গল্পটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই গল্পটি 2015 সালে পরীক্ষাতে এসেছিল। তো এই গল্পটা আজকে আমরা 5 থেকে 8 অবধি যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এই গল্পটা পড়ব এবং বাংলা অনুবাদ জানার চেষ্টা করব। তো আমরা যে গল্পটা শিখতে যাচ্ছি, এই গল্পের শিরোনাম বা ক্যাপশন হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড দ্য গোস, যে কৃষক এবং রাজহংসীর গল্প। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 8। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 5, 6, 7 এবং 8। ওয়ান্স আপন এ টাইম, একদিনের কথা। দেয়ার লিভড এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, এক চাষি ও তার স্ত্রী ছিল। দে ওয়ার ভেরি পুয়ার, তারা খুব গরিব ছিল। দে হ্যাড এ গোস, তাদের একটি রাস হাঁস ছিল। ইট ওয়াজ wonderful because it laid a golden egg every day. এটি ছিল চমৎকার কারণ এটি প্রতিদিন একটি সোনার ডিম দিত। So the poor farmer and his wife had the good luck to have a golden egg every day. তাই গরিব চাষি ও তার স্ত্রী এই সৌভাগ্য লাভ করেছিল যে তারা প্রতিদিন একটি সোনার ডিম পেত। দে বিকাম গ্রেট অ্যান্ড ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি, তারা লোভী হয়ে উঠল এবং দ্রুত ধনী হতে চাইল। So they planned to get all the eggs from the goose. তাই তারা হাঁসটির সব ডিম একবারে পাওয়ার পরিকল্পনা করল। They thought that the bird must have many golden eggs inside its stomach and that its stomach was made of gold. তারা ভাবল হাঁসটির পেটের ভেতরে হয়তো অনেক সোনার ডিম আছে এবং এর পেট সোনার তৈরি। The farmer and his wife decide to kill the bird. চাষি ও তার স্ত্রী হাঁসটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। When they cut the goose open, they were unhappy to see that
There were no eggs inside the goose. যখন তারা হাঁসটির পেট কাটলো তখন তারা দুঃখ পেল, কারণ তারা দেখলো হাঁসটির ভেতরে কোনো ডিম নেই। Its stomach was like that of other birds. তার পেটটি ছিল অন্যান্য সব পাখির মতোই। They remained poor. তারা গরিবেই রইল। তো হচ্ছে এই গল্পটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। এখন 5, 6, 7 এবং 8 নং যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো ধাপে ধাপে প্র্যাকটিস করব, যা বিগত 2015 সালে এই আনসিন গল্পটি পরীক্ষায় এসেছিল। যারা 2025 সালের শিক্ষার্থী তাদেরও এই আনসিন গল্পটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা বাকি অংশগুলো প্র্যাকটিস করি।